আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি মানুষকে মারা যেতে হবে। আমাদের আত্মীয়স্বজন অনেকেই মারা গেছেন, পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান অনেকেই মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার পরে তাদের অবস্থা কি হবে? তারা কি একে অপরের সঙ্গে মিলিত হতে পারে? তারা কি কথা বলতে পারে? তারা কোথায় থাকে? তাদের অবস্থা কী রকম থাকে? এই বিষয়টা আমরা অনেকেই জানতে চাই, কিন্তু সঠিক তথ্য পাই না। আপনিও যদি আপনার পরিবারে কেউ মারা গেছে এরকম থাকে, মারা যাওয়ার পরে তারা কোথায় থাকে, কি করে, এটা যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন। আমরা মারা যাওয়ার পরে আমাদের কাছ থেকে যেটা বের হয়ে যায় সেটাকে বলা হয় রূহ। এই রূহ দুই প্রকার হয়ে থাকে। নাম্বার 1, আযাবে থাকবে এমন রূহ। কিছু মানুষের রূহ আযাব পেতে থাকবে। তারা একে অপরের সঙ্গে দেখা করার বা কথা বলার সময় পাবে না। তাদের জীবন হবে ভয়ানক। তারা সারাক্ষণ কষ্ট পেতে থাকবে। এই ধরনের রূহ, তারা ভালো রূহের সঙ্গে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। তো এই ধরনের রূহ কারা, কিভাবে চিনবেন পরে জানাচ্ছি। নাম্বার 2, নাজাতে থাকবে এমন রূহ। এইসব রূহ বিচরণকারী হবে। এরা আবদ্ধ থাকবে না। তারা পরস্পর মিলিত হয়ে দুনিয়া ও দুনিয়ার বসবাসকারীদের ব্যাপারে কথা বলবে এবং নিজেরা নিজেদের পরিচিতদের সাথে দেখা সাক্ষাৎ করবে। প্রত্যেক রূহ তার আমল অনুযায়ী তার পরিচিত বন্ধুর সাথে থাকবেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও থাকবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে। আল্লাহ তাদের ওপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎ কর্মশীলদের মধ্য থেকে, আর সাথী হিসাবে তারা হবে অনেক উত্তম। তো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলে, আল্লাহর দ্বীনের ওপর অটল থাকে, তারা সকলেই একই স্থানে থাকবে এবং একে অপরের সঙ্গে দেখা করবে। যেমনভাবে দুনিয়াতে আমরা সবাই একসঙ্গে থাকি, আমাদের পরিবার থাকে, সকলে আমরা মিলেমিশে থাকি, কথা বলি, ঘোরাফেরা করি, দুঃখ সুখে সকলেই পাশে থাকি, একই রকমভাবে জান্নাতে বা মারা যাবার পরে ভালো মানুষ একসঙ্গে থাকবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশস্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে। তো আল্লাহ ডাক দিয়ে ঘোষণা দিয়েছেন যে তুমি ভালো পথে আসো এবং ভালো বান্দাদের সাথে সামিল হয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তো সেই কথায় সাড়া দিয়ে যারা ভালো পথে যাবে তারা একই সঙ্গে জান্নাতে থাকবে। আবার আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে বলেছেন, আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা তাদের রবের নিকট জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে অন্য আয়াতে বলেছেন, ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম। আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে। মানে যারা এখনও মারা যায়নি, তাদের সাথে মিলিত হয়নি, তাদের জন্য তারা আনন্দে থাকে যে কবে তারা আমাদের কাছে আসবে, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে অন্য আয়াতে বলে দিয়েছেন, ইয়াস্তাবশিরুনা বিনিআমাতি মিনাল্লাহি ওয়া ফাদলি। আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভ করে খুশি হয়। এই আয়াতসমূহ থেকে তাদের পরস্পর মিলিত হওয়া তিনভাবে প্রমাণিত হয়। নাম্বার 1, যারা শহীদ তারা জীবিত, আর জীবিতরা পরস্পরের সাথে মিলিত হয়, দেখা সাক্ষাৎ করে। নাম্বার 2, তারা তাদের পরবর্তীতে আগমনকারী ভাইদের আগমন ও তাদের সাথে দেখা হওয়ার ব্যাপারে আনন্দিত ও উৎফুল্ল হয়। নাম্বার 3, ইস্তাবশিরুনা শব্দ প্রমাণ করে যে তারা পরস্পরের সুসংবাদ দেয় ও খুশি হয়। তো আজকের আলোচনাতে আমরা দেখতে পেলাম যে যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন বা আপনার পরিবারে কেউ ভালো মানুষ যে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে সে শান্তিতে আছে। যদি আপনি চান যে তার সঙ্গে দেখা করতে, তাহলে আপনি এই দুনিয়াতে সে ভালোভাবে কাজ করেন, তাহলে আপনি তার কাছে গিয়ে থাকবেন এবং তার সঙ্গে দেখা কথা বলা সবই হবে। আর যদি আপনি ভালো কাজ না করেন, তাহলে আপনি এমন একটি স্থানে যাবেন
যেখান থেকে তার সঙ্গে আপনার যোগাযোগ থাকবে না। আমাদের প্রত্যেকেই যেন ভালো কাজ করে আল্লাহ তাআলার খুশি অর্জন করে আমরা ভালো স্থানে যেতে পারি, সেই চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। আমিন।